অন্তর্বর্তী সরকারের ১ মাস আজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন। অধ্যাপক মমতাজ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি আপনার কাছে জানতে চাই যে এই অন্তর্বর্তী সরকারের এই ১ মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আমাকে সুযোগ দিবার জন্য। আসলে জনপ্রত্যাশার চাপ অনেক বেশি, আহ, এবং যেহেতু ২০০৯ সাল থেকে এক নাগাড়ে আমরা একটি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক জোটের আহ, ক্ষমতায় দেখেছি এবং ওনারা এক প্রকারের ইলেকটেড অথরিটেরিয়ান রেজিমে পরিণত হয়েছিলেন। সেজন্য আহ, বিভিন্ন কর্নার থেকে সমাজের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনপ্রত্যাশার চাপ অনেক বেশি। তো সেই খান থেকে মূল্যায়ন করলে আমি বলতে পারি যে জি, আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে দেখছি যে আহ, আহ, অন্তর্বর্তীকালীন সরকার বড় বড় যে বিষয়গুলো সেগুলোতে, সামগ্রিক যে বিষয়গুলো, ম্যাক্রো ইকোনমির বিষয়গুলো, সেগুলোতে ওনারা কাজ শুরু করেছেন, হাত দিয়েছেন। যেমনটা আপনি রেফার ব্যাক করছিলেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছেন, অনেকগুলো ব্যাংকের আহ, আহ, পরিচালনা বোর্ড ভেঙে দেয়া হয়েছে এবং নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। তো এতে করে নাগরিকদের মধ্যে আস্থা ফিরে আসার একটা আহ, লক্ষ্য করা যাচ্ছে। তো কিন্তু চাপ তো অনেক বেশি, এবং যেহেতু এটা সুনির্দিষ্ট কোনো মেয়াদের ভিত্তিতে এই সরকার গঠন করা হয়নি, তাহলে ওনারা কতটুক পর্যন্ত যাবেন এবং কতটুকু করবেন, এটা আসলে রাজনৈতিক যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ওনাদের একটা সম্পর্ক এবং না, সমাজের। আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কার করতে কতটুকু সময় লাগবে, যৌক্তিক সময় আপনি কি মনে করেন? পাশাপাশি তারা যে সংস্কার প্রক্রিয়ায় নেমেছে এবং বিভিন্ন জায়গায় আসলে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং এখন নানানভাবে আসলে অনেক জায়গায় শূন্যতা রয়েছে, সেই জায়গাগুলোতে কি ধরনের চ্যালেঞ্জ আসলে পোহাতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে, কি মনে করছেন আপনি আসলে? জি, সংস্কারের বিষয়ে এটা বলতে পারি আমি যে আহ, আমি তো বলছি যে শুধু দেখছি যে শুধু ওনারা শূন্যস্থান পূরণ করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছেন, ওনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন। কোথাও ভাইস চ্যান্সেলর পদত্যাগ করেছেন, ওনারা ভাইস চ্যান্সেলর দিয়েছেন। কিন্তু সংস্কারের তো যে অর্থে পদ্ধতির পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন, সেরকম কোনো কাজ বৃহদার্থে অল্প দু একটা হলেও সুনির্দিষ্টভাবে সেক্টর অনুযায়ী সেভাবে তেমন কোনো পরিবর্তন কাজ, সংস্কারের কাজ এখনো শুরু হয়নি, হয়তোবা ওনারা শুরু করবেন। সেজন্য ওনারা কোন কোন সেক্টরে আসলে সংস্কার করবেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, এভাবে কোন কোন নির্বাচন ব্যবস্থা, স্বরাষ্ট্র, আইন শৃঙ্খলা, কোন কোন বিষয়ে করবেন, সেটার উপর ওনাদের স্কোপ অফ ওয়ার্ক নির্ধারিত হলে তখন আসলে অনুমান করা যাবে যে কতটা সময় লাগতে পারে, এবং ততটা সময় আহ, সমাজের অবস্থান থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ওনারা ওনাদেরকে দিচ্ছেন কিনা এবং ওনারাও সেটা ততটা করবেন কিনা, এর মধ্যে একটা ট্রেড অফের আসলে একটা ইকুইলিব্রিয়ামের দরকার হবে। তো সেদিকেই হয়তো করে যাচ্ছে। জানতে চাই আপনার কাছে, কিন্তু শেষ প্রশ্ন আপনার কাছে আমার। আমাদের যেই অন্তর্বর্তী সরকার, সেখানে আমাদের দুজন সমন্বয়ক ছাত্র তারা উপদেষ্টা হয়েছেন, তাদের বিষয়ে আপনার মূল্যায়ন একটু জানতে চাইবো। জি, ওনারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের গ্রাজুয়েশন শেষ করবার পরপরই ওনারা যেটা আমি বলতে পারি মন্ত্রী পদমর্যাদার পদে অধিষ্ঠিত হয়েছেন, এবং এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলনে হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিপ্লবের পরিপ্রেক্ষিতে এই সরকার পরিবর্তন হয়েছে। সুতরাং তাদের মধ্য থেকে কেউ কেউ এরকম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যাবেন, এটাও আমি অত্যন্ত যৌক্তিক এবং ভাবেই মূল্যায়ন করছি। এবং তাদের দুজনের যে সেকেন্ডারি মিডিয়াতে আমরা যেটুকু জানি সাধারণ নাগরিক হিসেবে দেখছি যে তারা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনার কাজে অন্যদের সাথে যোগদান করেছেন, এবং তাদের কার্যক্রমকে আমরা ভালোভাবে, ইতিবাচকভাবে মূল্যায়ন করছি এখনো পর্যন্ত। ধন্যবাদ মমতাজ উদ্দিন, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।